এনাফ এই স্লোগানে সোমবার কেঁপে উঠল কাঠমান্ডু। একাধিক সমাজ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা জারি হওয়ায় জেনজির প্রতিবাদে উত্তাল হল নেপালের রাজধানী। পুলিশের গুলিতে মৃত্যু হল 19 জনের, আহত হলেন 250 জনের বেশি বিক্ষোভকারী। আগুন লাগানো হলো সংসদ ভবনে, দেওয়া হলো শুট অ্যাট সাইটের নির্দেশ। কিন্তু কেন এভাবে চলে উঠল কাঠমান্ডু? গত 4 সেপ্টেম্বর থেকে নেপালে বন্ধ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব সহ 26টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। প্রশ্ন, এমন নির্দেশ কেনই বা দিয়েছিল নেপাল সরকার? মূলত গত 28 আগস্ট সোশ্যাল মিডিয়াগুলিকে সরকারিভাবে নথিভুক্ত হওয়ার নির্দেশ দিয়েছিল নেপাল সরকার। অভিযোগ, 3 আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হলেও তা মানেনি সমাজ মাধ্যমগুলি। সেই কারণেই 4 সেপ্টেম্বর থেকে বন্ধ করে দেওয়া হয় একাধিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। সোমবার সেই নিষেধাজ্ঞা জারির প্রতিবাদেই পথে নামে নেপালের জেনজি। প্রতিবাদের আগুনে জ্বলতে শুরু করে কাঠমান্ডুর বানেশ্বর এলাকা। গন্ডগোলের আশঙ্কায় আগে থেকেই সংসদ চত্বরে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করেছিল নেপাল সরকার। এদিন হাজার হাজার তরুণ তরুণীদের বিক্ষোভ সামলাতে হিমশিম খায় পুলিশ। ক্রমশ বাড়তে থাকে বিক্ষোভের তীব্রতা। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় বিক্ষোভকারীদের। সামনের সারিতে দেখা যায় স্কুল কলেজের পড়ুয়াদের। পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে এগোতে থাকে তারা। সংসদ ভবনের পাঁচিল টপকে ঢুকে পড়ে আন্দোলনকারীরা। ভবনের একাংশেও আগুন লাগিয়ে দেয় তারা। দাউ দাউ করে জ্বলতে শুরু করে ভবনের গেটের একাংশ। ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। দ্রুত আগুন নেভানোর চেষ্টা করতে থাকে নিরাপত্তা রক্ষীরা। ভাঙচুরও চালানো হয় বিল্ডিং এর একাংশে। এরপরই শুট অ্যাট সাইটের নির্দেশ দেয় প্রশাসন। অন্যদিকে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বাসভবনের বাইরেও নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। মোতায়েন করা হয়েছে আর্মি ও র্যাফ। গোটা এলাকা জুড়ে জারি হয়েছে কারফিউ।